সারা পৃথিবীর শ্রেষ্ঠ মুহাদ্দিস বাংলাদেশে, বলেন সুবহানাল্লাহ, বলেন না আলহামদুলিল্লাহ। বিশ্বের দুনিয়ায় মানব জীবনে যত মাসালার প্রয়োজন, একটা মাসালা শুনতে বাংলাদেশের কোনো পাবলিকের মক্কায় যাওয়া লাগবে না, ভারত যাওয়া লাগবে না, পাকিস্তান যাওয়া লাগবে না। ব্যক্তি জীবন থেকে নিয়ে আন্তর্জাতিক জীবন পর্যন্ত মানব জীবনে চলতে শরীয়তের যত বিধিবিধানের প্রয়োজন সমস্ত মাসালা বাংলাদেশের উলামায়ে কিরাম দিতে পারে কি পারে না? তোরা সায়েন্স পড়ে কি এরিস, কয়বার ক তাড়াতাড়ি বল, এই রকেটে তেল ভাই কোন জায়গা? ও খানিক চিনতে ভাবে চিনতে কয় যে হুজুর ঠিকই তো কইছেন, উপরে তো পাম্প নাই, ও তাহলে যে তেল যে জায়গাতে হুড়ে যায় ওই জায়গাতে ভিড়ে এসে আবার নিয়ে যায়। আবার নিয়ে গেলি তো সেই জায়গা গেলে আবারও ভুল হয়ে যাবে, তারপরে কি? তা তো জীবনে মঙ্গল করে যাতে পারবে না। ফাঁকা আঁকাইতে ঘুরিয়ে আছে তোকে বিলাং গল্প মারে যে মঙ্গল গ্রহ হয়ে গেছিলাম, আসলে যাইনি। তাহলে তাই না হুজুর গেছে, তাই কয়বার তেল পাই কোন জায়গা? কইতেই পারে না, ও পারেই নাই। পরে আমি আর একদিন পত্রিকা ভর্তি যে তেল পাই কোন জায়গা। ওই যেই বিমান এয়ারপোর্ট থেকে ফ্লাইট করে ও জায়গা থেকে যাওয়ার পরে বিজ্ঞানীরা জমিনে কম্পিউটার নিয়ে বসে থাকে। ওই বিমান রকেটটা আকাশে ওড়ার পরে যান্ত্রিক কোনো সমস্যা হলে এই কম্পিউটারের ভিতরে সিগন্যাল দেয়। কোন অংশে সমস্যা হয়েছে সেটাই কম্পিউটারের ভিতরে ওঠে। এই জমিনের ভিতরে কম্পিউটারের ভিতরে ইন্দ্রা মিকারি করে সেরিয়ে দেয়, আকাশে উড়ন্ত রকেটটা তার যান্ত্রিক সমস্যাগুলো সমাধান হয়ে যায়। ও জায়গা টাঙ্কিতে তেল ভরে গেলে জমিনের ভিতরে এই কম্পিউটারের ভিতরে সিগন্যাল দেয়। এবার সিগন্যাল তো দিল, তেল পাঠাবে কিভাবে? জমিনের উপরে এখানে টাঙ্কি আছে, এই টাঙ্কির ভিতরে তেল থাকে। কম্পিউটারের বাটনের চাপ দিলে ওই রকেট মহাকাশের যে জায়গায় থাকুক ফাঁকা জায়গা, সেই জায়গা তার টাঙ্কির মধ্যে তেল ঢুকে যায়। তুমি মানুষ একটুকারটা মাথা, বিলের মাথার মতো মাথা, তোমার মাথার মধ্যে 100 গ্রাম ঘিলু, তাই দিয়ে যদি তুমি এমন আবিষ্কার করতে পারো যে জমিনের টাঙ্কির হুটোর মধ্যে তেল দিলে তোমার আকাশের রকেটের টাঙ্কির মধ্যে তেল ঢুকে যায়, তা আমার আল্লাহর কুদরতের চাইতে কোটি কোটি গুণ বেশি আমি জমিনে বসে সুবহানাল্লাহ পড়লে জান্নাতের মধ্যে গাছ লাগানো হইতে পারে কি পারে না? আমার জব হুকুম পাওয়া জব না, যেই জব তুই দিবি ওই জবই আমার জব। কতক্ষণ ঠিক না? বাপের কবরের কাছে দাঁড়াইয়া জিয়ারত করলে সূরা ইখলাস 3 বার বললে কবরে নেকি যায়। জোরে বলেন যায় কি যায় না? কয় যে কবরে নেকি যাবে, তো কবর দিয়ে টাইট করে গা দাইয়ে মাটি দিয়ে ভরাই থুইছো, ওলো ভাইছে তো জালনা দরজা রাখো নাই, নেকি ঢোকে কোন ভাগ দিয়ে? তোরও যে ভাগ দিয়ে ঢোকে আমারও সেই ভাগ দিয়ে ঢোকে। চট্টগ্রামের থেকে বিকাশে টাকা ছাড়িস, তোর রংপুরের বিকাশের মধ্যে ঢুকে যায়, কোন ভাগ দিয়ে ঢুকলো ক? টাকাকে আকাশ দিয়ে উড়িয়ে আসে নাকি? দেখা গেছে টাকা আসার সময় চট্টগ্রামের থেকে ঢাকা থেকে টাকা ছাড়ছে, ওই টাকা যদি আকাশ দিয়ে উড়িয়ে আসতো তাহলে 1 টাকাও বাতের পাইতেন না। মাঝে রাজশাহী, নাটোর, পাবনা টাবনা ওরা আকাশ পর্যন্ত জাল পাইতে রে সব টাকা ধরে রেখে দিত, অথচ সেই টাকা মোবাইলে ঢোকে কি ঢোকে না? ঢোকে যে তার প্রমাণ। এ জায়গায় এসে নাম্বার উঠছে আর কাউন্টারে গেলে আমাকে টাকা বের করে দেয়। তাহলে তোর এতটুকু একটা মাথায় দিয়ে যা আবিষ্কার করছিস, তাতে যদি আমেরিকার থেকে টাকা বলে পাঠাইলে বাংলাদেশের মোবাইলের মধ্যে টাকা ঢোকে, আমার আল্লাহর কুদরতের চাইতে কোটি কোটি গুণ বেশি আমি জমিনের উপরে বৈশাখ হুসুরো পড়লে আমার আব্বার কবরে ঢুকতে কোনো ভুটো লাগে না, এমনি অনায়াসে ঢুকে পড়ে। কথা বলেন ঠিক ঠিক? তো একবার সুবহানাল্লাহ বললে জান্নাতের মধ্যে গাছ লাগাইতে আমার গাছের বিচি নিয়ে যাওয়া লাগবে? এ জায়গা বসে সুবহানাল্লাহ বলে গাছ লাগানো হয় কি হয় না? আল্লাহু আকবার। কি বলতে চাইছি? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করছে, মনে আছে নাকি? তো জিবরিল আলাইহিস সালাম বলে হুজুর বসেন, আমি উপরেতে শুনে আসি। হুজুর কয় ইহুদি তো আসছে, ও যদি দেরি হয়, তোমার যদি আসতে দেরি হয়ে যায়, ও তো আমাকে আমার কলেমা পড়বেই না, আরো যে মিথ্যা অপপ্রচার দিয়ে বেড়াবে, তোমার আসতে এবার কয় মাস লাগবে জিবরাইল? তো জিবরাইল কয় যে ফি তারফাতিল আইন, আপনি চোখে পলক মারবেন, এর মধ্যে আমি চলে আসবো। আরে কয় না সুবহানাল্লাহ? চোখের পলকে আসার মানে কি? আইনে চোখের পলকে না। আপনি মোতাম সাহুজুর একটা ছেলেরে পাঠাইছে যে নাসির সাহেব আইছে, উনি পান খায়, তুই স্ট্যান্ডে যাইয়া পান নিয়ে আসবি, চোখের পলকে যাবি আর আসবি। এ কয় না এরকম? আপনারাও কন না? চোখের পলকে। চোখের পলক মানে কি? চোখ বন্ধ করে ছাড়িয়ে দেওয়ার নাম পলক। ও তো জাতি লাগবে 5-6 মিনিটের মধ্যে পলক হয়ে যাবে 200। চোখের পলক মানে পলক না, চোখের পলক মানে দ্রুত গতি, খুব তাড়াতাড়ি আসবো। তো সত্যি হুজুর কেমন যেন চোখের পলক মারতে না মারতেই একটু পরে জিবরিল আলাইহিস সালাম চলে আসছে। তো চেহারার মধ্যে হাসি হাসি ভাব। গরম লাগলেও ফ্যানটা আমারে দিয়ে না হুজুর কে দিন, আমার এই গলা বসে আছে। গ্রামের মধ্যে ফ্যানের বাতাস দিলে আবার গলা বসে, কষ্ট হচ্ছে আপনাদের?
একটু বসে সারা রাত হবে, দরকার হয় ফজরের নামাজ পড়বো না, তাই নাকি? একবারে ঘুরে টুড়ে বাড়ি যাবো। এদিক তো জিবরিল আলাইহিস সালাম আসছেন, অন্যদিনও আসেন, আজকেও আসছেন। আজকে আসার ভিতরে চেহারার ভিতরে একটা হাস্যোজ্জ্বল ভাব দেখা যাচ্ছে। হুজুর বলেন, জিবরাইল তুমি তো একটা খবর আনতে গেলে, খবরের সাথে কি আর কোনো নতুন খবর আছে যে তুমি হাসি হাসি ভাব লাগতেছে? তো জিবরাইল বলেন, জি হুজুর, একটা নতুন খবর আছে। সেটা কি? অন্যদিন আমি আপনার কাছে ওহী আনার জন্য আমার 2টা ডানা ব্যবহার করে উড়ে যাই। কয়টা? 2টা ডানা ব্যবহার করে উড়ে যাই। তাতে আমার 2টা ডানাকে একবার বাড়ি মারলে আমি 1 সেকেন্ডে 1,86,000 মাইল পথ যাই। 2 ডানারে একবার বাড়ি মারলে 1 সেকেন্ডে 1,86,000 মাইল পথ যাই। আজকে ইহুদির প্রশ্নের জবাব দেওয়ার জন্য আমি আপনার এই খবরটা দ্রুত আনবো মনে কইরা আমি আজকে আমার 600 ডানার ব্যবহার করছি। 2 ডানা মারলে যদি 1,86,000 মাইল পথ যায়, 600 ডানা মারলে কি এর চেয়ে 600 গুণ বেশি জানা আরো যায়? বুঝতে পারেন না আমার প্রশ্নটা? যারা মোটরসাইকেল চালান তারা কন, আপনার মোটরসাইকেলে 4টে গিয়ার আছে, 1 গিয়ার মারলে যে গতিতে চলে 2 গিয়ার মারলে কি তার চেয়ে ডবল না আরো বেশি? ডবল। মোটরসাইকেল চালাওনি কোনোদিন। 3 গিয়ার মারলে কি 3 গুণ হয় না আরো বেশি? 4 গিয়ার মারলে কি 1 গিয়ার হচ্ছে 4 গুণ হয় না সবটুক বেশি? এরপরে মোড়াবেন আর বিশ্বরোডে চলবে, খালি চলে, গুণ কত গুণ হয়ে গেছে তার ঠিক নেই। তো জিবরাইলের 2 ডানায় যদি 1,86,000 মাইল হয়, 600 ডানারে মারলি পারা ওইভাবে বাড়ে নাই, তার সাথে হাজার গুণ বেড়ে গেছে, ঠিক না? ব্যান খান ব্রেক করতে মেলা অনেক দূরিত্বে ব্রেক করা লাগে না, 5 হাত দূরিত্বে ব্রেক করা যায়। বাসে মোটরসাইকেলে ব্রেক করতে আর একটু দূরিত্বে করা লাগে, প্রাইভেট কারে আরো দূরিত্বে ব্রেক করা লাগে, আর বিমানে ব্রেক করা লাগে 2 কিলোমিটার ওই বাসেতে, এরপরও ঘষতি চলে যায় 3 কিলোমিটার। যার গতি যত বেশি তার থামাতে সময় লাগে তত, আর থামাতে চলে যায় অনেক দূরে। জিবরাইল কয় 2 ডানায় দিয়ে আমি পাকা মারিয়ে যাই, তাতে যত দূর যায় থামে যাই। আজকে 600 ডানায় একবারে মারছি, আমার এই গতিকে সামলাইতে আমি আল্লাহ পাকের একেবারে কাছে চলে গেছিলাম। মা কানা বাইনি ওয়া বাইনাল্লাহ হিজাব ইল্লা রিদাল কিবরিয়া, আমার মাঝে আর আল্লাহর মাঝে কোনো পর্দা ছিল না, এত নিকটে চলে গেছি যে আল্লাহর মাঝে আর আমার মাঝে শুধু তার বড়ত্বের পর্দা ছিল, এত নিকটে চলে গেছি। এরকম নিকটে আর কোনোদিন যাইতে পারি নাই, এই খুশিতে হাসতেছি। আমার এই আনন্দটা লাগতেছে। হুজুর আপনার এই প্রশ্নটা বড় বরকতি প্রশ্ন হয়েছে, যার বদৌলতে আমি আল্লাহর খুব কাছে চলে যেতে পারছি। তো হুজুর বলতেছেন প্রশ্নের জবাব কি আনছো তাই কব, যে হুজুর বসে রয়েছে। এবার জিবরিলই বললেন, আল্লাহ পাক বলেছেন, আহাব্বুল বিলাদে ইলাল্লাহি মাসাজিদুহা ওয়া আবগাজুল বিলাদে ইলাল্লাহি আসওয়াকুহা। দুনিয়ার যত শহর আছে, গ্রাম আছে, বন্দর আছে, এর ভিতরে যত জায়গা আছে, সব চাইতে ভালো জায়গার নাম মসজিদ। কতক্ষণ? এর মধ্যে কোনো টেনশন নাই। আছে বুড়ো মানুষ যারা বয়স বেড়ে যায় তাদের ঘুম আসে কম, মসজিদের মধ্যে টেনশন নাই। বুড়ো মানুষ ঘরের ভিতরে শোয়, এসি এয়ার কন্ডিশন ফ্যানের বাতাস লাগাই দিছে, তারপরও এপাশ ওপাশ করে ঘুমায় না। ঘুমের বড়ি সাইডে বেরিয়ে দিছে, তারপরও ঘুম আসে না। শীতকালে কম্বল 3-4টে চেপে ধরছে, তারপরও ঘুম আসে না। আগুন দিয়ে হিট দিচ্ছে, তারপরও ঘুম আসে না। হাত পা মেসেজ করে যায়, তারপরও ঘুম আসে না। এই বুড়োরে মসজিদ দিনে জুমর দিন বসাই দেন ইমাম সাহেবের সামনে। ইমাম সাহেব যখন বয়ান শুরু করে দেখবেন ঘুমের বড়ি লাগে না, অনাসে ঘুমাইতে তালে থাকে। জিবেতে নালাতে দাড়ি বাইছে যাচ্ছে, উবুর হয়ে যে আর একজনের পর পড়ে। এত নিরিবিলি শান্তির পরিবেশ। গাশিয়াতুর রাহমা নাযালাত আলাইহিমুস সাকিনা, এই জায়গাটাকে রহমতের ফেরেশতা বেষ্টন করে রাখে। আসমান থেকে সাকিনা নাজিল হয়, কোনো টেনশন থাকে না, কোনো দুশ্চিন্তা থাকে না, অনায়াসে আরামে ঘুম আসে। এইটা হলো আল্লাহর ঘর, এর চাইতে শান্তির কোনো জায়গা হইতে পারে না। আল্লাহ পাক বলেন, দুনিয়ায় আমি কোনো ঘর বানাই নাই। অদুষ্ট দুনিয়ায় তখন কোনো ঘর হয় নাই। আল্লাহ পাক বলেন, ইন্না আউওয়ালা বাইতুন উদিয়া লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা ওয়া হুদাল লিল আলামিন। দুনিয়ায় সর্বপ্রথম ঘর কান বানাইছি আমি, কাবা ঘর। কন্যা সুবহানাল্লাহ। কাবা ঘরের আগে দুনিয়ায় কোনো ঘর ছিল না। আমি খুলাসাতুল আম্বিয়ার মধ্যে পড়েছি কাবা ঘর নির্মাণের ইতিহাস। আমি যেটা দেখেছি, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দুনিয়ায় পাঠানোর
50,000 বছর আগে আদম আলাইহিস সালামকে দুনিয়ায় পাঠানোর 50,000 বছর আগে আল্লাহ পাক ফেরেশতার মাধ্যমে কাবা ঘর তৈরি করেছেন। কাবা ঘর নির্মাণের 40 বছর পরে ফেরেশতার মাধ্যমে আল্লাহ দ্বিতীয় কাবা বাইতুল মুকাদ্দাস তৈরি করেছেন। ওটাও ফেরেশতার মাধ্যমে তৈরি করেছেন। কাবা ঘর হলো সংসদ ভবন, বাইতুল মুকাদ্দাস হলো সচিবালয়। একটা রাষ্ট্রকে পরিচালনা করার জন্য সংসদ ভবন লাগে আর সচিবালয় সেক্রেটারিয়েট লাগে। কথা বলেন ঠিক না? একটা লাগে সংসদ ভবন আর একটা লাগে সচিবালয়। আল্লাহ পাক সংসদ ভবন হিসেবে বানাইছেন কাবা ঘরকে, আর সচিবালয় হিসেবে বানাইছে বাইতুল মুকাদ্দাসকে, আর খলিফা প্রেসিডেন্ট হিসেবে বানাইছে হযরত আদম আলাইহিস সালামকে। আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে রাজা হিসেবে, প্রেসিডেন্ট হিসেবে বানায় দুনিয়ায় পাঠিয়েছেন। সর্বপ্রথম ঘর কাবা ঘর ফেরেশতার মাধ্যমে তৈরি করেছে। কাবা ঘর আস্তে আস্তে আদম আলাইহিস সালাম আসলেন। আদম আলাইহিস সালাম কাবা ঘরকে সম্মান করেছেন, বাইতুল মুকাদ্দাসকে সম্মান করেছেন। আদম আলাইহিস সালামের 1000 বছর হায়াত চলে গেছে। এই 1000 বছর পরে আসছে হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। আদম আলাইহিস সালামের ইন্তেকালের 1000 বছর পরে নূহ আলাইহিস সালাম আসার পরে উম্মত জনসংখ্যা বাড়ছে। কিসসা সবাই জানে, নূহ নবীর কিস্তির ঘটনা, আমি সেদিক যাব না। নূহ আলাইহিস সালামের যখন উম্মতের অবস্থা এমন অবস্থা যে নূহ আলাইহিস সালাম নিজেই উম্মতের জন্য বদদুয়া করতে বাধ্য। রব্বি লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা, ও আল্লাহ এই জমিনের উপরে যেন একজন মানুষও থাকে না। ইন্নাকা ইনতাযারহুম ইউদিল্লু ইবাদাকা ওয়ালা ইয়ালিদু ইল্লা ফাজিরান কাফারা। এই জমিনের মধ্যে যদি কাফেরের বংশে একটা থাকে, সেখান থেকে পরবর্তী জেনারেশন পয়দা হওয়া শুরু করবে, আবারও দুনিয়ার মানুষকে বেঈমান করে ফেলবে। সবগুলোকে তুমি ধ্বংস করে দাও। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বদদুয়া করলেন। আল্লাহ পাক বললেন, নূহ তোমার বদদুয়া কবুল করেছি, মারব কোন পদ্ধতিতে? নূহ আলাইহিস সালামকে আল্লাহ তোমারে শিখানো লাগবে না, আসমানি আল্লাহ তুমি আসমানি ফয়সালা তোমার কাছে। আল্লাহ পাক বলেন, নূহ এই গোটা দুনিয়াকে ধ্বংস করে দেব, কিচ্ছু থাকবে না, দুনিয়ার কোনো মানুষ থাকবে না। আমি আসমানি বানা দেব, বন্যার মাধ্যমে আসমান থেকে বৃষ্টি বর্ষাবো, ঝড় দেব, তুফান দেব, সারাটা দুনিয়া সব ধ্বংস হয়ে যাবে, পানিতে সব ডুবে শেষ হয়ে যাবে। নূহ আলাইহিস সালাম কয়, আল্লাহ পানি যদি হয়, এরা তো ওরাও কাটতে পারে না, আমিও সাঁতার কাটতে পারি না, তো পানি আসলে তো আমারও বাদ দিয়ে পানি আসবে না, আমি যাব কোন জায়গা? আল্লাহ পাক কয়, তোমার জন্য একটা জাহাজের ব্যবস্থা হবে। জিবরিল আলাইহিস সালামের মাধ্যমে জান্নাত থেকে একটা গাছ আইনা সাগরের পাড়ে লাগাই দিছে। এই গাছটা বড় হইতে বয়স সময় লাগছে 20 বছর। এই 20 বছর পর্যন্ত অপেক্ষা করছে। 20 বছরের পরে গাছটার নাম শাল গাছ। এই শাল গাছটা যখন সারি হয়ে বড় হয়ে গেছে, ওই গাছটা ভাইরে নৌকা বানাইলেন, জাহাজ বানাইলেন। কিচ্ছা সেদিকে নয়। এরপরে নূহ আলাইহিস সালাম উম্মত নিয়ে উঠলেন, ঝড় তুফান শুরু হয়ে গেল, বন্যায় সারাটা দুনিয়া ধ্বংস হয়ে গেল। ওই সময় ফেরেশতাদের নির্মিত যে কাবা ঘর ছিল, ওই কাবা ঘরের ভিটে ছাড়া, ওর ভিটেটা ছাড়া বডিটা উড়ে চলে গেল। কাবা ঘরের অস্তিত্ব আর থাকলো না। যারা হজে গেছেন তারা দেখেছেন, মৌলিকভাবে কাবা ঘরটা যে জায়গায় অবস্থিত, ওইটা কিন্তু বিশাল একটা পুকুরের ভিতরে, মনে পড়ে কিনা তা জানি না। যারা বাইরে থেকে, হোটেলের থেকে হেরেমের ভিতরে যান, কাবা তওয়াফের জন্য যান, দেখবেন সমতলের পরে নিচের দিক সিঁড়ি দিয়ে নামা লাগে। এখন ফ্লোরটাকে আরো উঁচু করছে, এর আগে আরো নিচু ছিল। 19 সালে যখন আমরা হজে গিয়েছি, সেই সময় 19 সালে আরাফাতের দিন প্রচন্ড বৃষ্টি হয়েছিল। যারা গিয়েছেন সেই বছর তারা বলতে পারবেন, মাতাবের ভিতরে কাবার পাশ দিয়ে এই পর্যন্ত পানি হয়ে গেছে। পরবর্তীতে পানি নিষ্কাশন ব্যবস্থা করে পানি বের করে ফেলাইছে। ওই নিচু জায়গাতেও কাবা ঘরটা ভেঙে চলে তছনছ হয়ে চলে গেছে। আস্তে আস্তে পরবর্তীতে ইব্রাহিম আলাইহিস সালাম আসলেন। ইব্রাহিম আলাইহিস সালাম আসার পরে আল্লাহ পাক ইব্রাহিম আর ইসমাইল আলাইহিস সালাম দুই বাপ বেটারে হুকুম করলেন, তোমরা দুইজন এই কাবার এই ভিটের উপরে কাবা শরীফকে পুনর্নির্মাণ করো। ইসমাইল আলাইহিস সালাম পাথর আইনে দেয়, ইব্রাহিম আলাইহিস সালাম কাবা ঘর নির্মাণ করে। গাঁথতে যতদূর পর্যন্ত হাতে নাগাল পাইছে অতদূর পর্যন্ত কাবা ঘর গাঁথছেন, ওয়াল তৈরি করেছেন। এরপরে আর জিবরিল আলাইহিস সালাম জিজ্ঞেস করছে, ভাই জিবরাইল, কাবা কি এই পর্যন্ত নাকি এই বিল্ডিং ওয়াল আরো উপরে উঠবে?
জিবরিল আলাইহিস সালাম বললেন না, আরো উঁচাই উঠাইতে হবে। আমি তো নাগাল পাইতেছি না, ভাড়া নাই, বাস নাই, বাঁধবো কি দিয়ে মাচা বেঁধে উপরে উঁচু বাকি যুগ তৈরি করবো। জিবরিল আলাইহিস সালাম এর কাছে জিজ্ঞেস করলে উনি বললেন আরো বড় হবে। এখন বড় পর্যন্ত নেবে কিভাবে? ইসমাইল আলাইহিস সালাম একটা পাথর এনে দিয়েছে, আব্বা এইটার উপরে দাঁড়াইয়া বাকি যুগ গাতেন। হাজী সাহেব যারা গেছেন মাকামে ইব্রাহিম, কাবাঘরের পাশে একটা কাছের বাক্সের মধ্যে ছোট্ট একটা পাথরের ভিতরে দুইটা পায়ের ছাপা পড়ে আছে। যেই পাথরটা ইসমাইল আলাইহিস সালাম এনে দিয়েছে, পাথর যত নরম হোক আর মানুষের গায়ে যত ওজন বেশি হোক, পাথর তো কাদার মতো নরম না। পাথরের ভিতরে পায়ের দাগ পড়ে যাওয়া, পাথরের উপরে পাথরের ভিতরে পা বসে যাওয়া, এটা আদৌ সম্ভব না। অথচ ইব্রাহিম আলাইহিস সালামের পায়ের নকশাকে আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত উম্মতের সামনে রাখবেন, এই কুদরতি হিকমতে ওই পাথরের উপরে ইব্রাহিম আলাইহিস সালামের পায়ের দাগ পড়ে আছে। এবার পাথর অনেক বড় না, ছোট্ট পাথর, ওর উপরে দাঁড়াইলে আর একটা পাথর গাঁথা যায়, কিন্তু পাথরটাকে আল্লাহ তাআলা কুদরতি সিস্টেমে লিফট বানাই দিয়েছে। যতটুকু পর্যন্ত ওই কাবাঘর নির্মাণ করার আল্লাহর হুকুম আছে, ওই পাথরটা ইব্রাহিম আলাইহিস সালামকে নিয়ে ততটুকু উঁচু হয়েছে। ঘুরে ঘুরে সব জায়গায় ওই পাথর লিফটের কাজ করছে। ইব্রাহিম আলাইহিস সালাম কাবা তৈরি করে ফেলেছে। কাবাঘর যখন কমপ্লিট হয়ে গেছে, এর জন্য যে মাল ম্যাটেরিয়াল বরাদ্দ করেছিলেন, ওই মাল সম্পূর্ণ ব্যবহারের পরে অবশেষে 1 মুঠ বালি, ইতিহাসে লেখে 1 মুঠ বালি অবশিষ্ট রয়ে গেছে। ইব্রাহিম আলাইহিস সালাম ফাঁকে ফাঁকে মাসালা শুনে নেবেন, কিসাই মাকসাদ না। এই 1 মুঠ বালি রয়ে গেছে, বালি চুক কি করবে? ও ভাই, আপনাদের এই মসজিদ, বিভিন্ন এলাকায় মসজিদ আছে, মসজিদের যে মাল থাকে এই মালটা অনেক সময় অবহেলা করে আপনারা ফেলে দেন, এইটা কিন্তু আদৌ ঠিক না। মসজিদের মাল কাজের শেষে রয়ে গেছে, মেম্বার সব বাড়ি নিয়ে নিজের বিল্ডিংই লাগাই ফেলাইছেন, এটা জায়েজ নাই। মসজিদের মাল, মসজিদের মাদুর রিজেক্ট হয়ে গেছে, বাড়ি নিয়ে আপনার বাড়ি গর্ত বন্ধ করতে নিয়ে গেছেন বিনা পয়সায়, এটা জায়েজ নাই। এক মসজিদের মাল আর এক মসজিদেও কমিটির এই অর্থের বিনিময় ছাড়া এক মসজিদের মাল আর এক মসজিদে পর্যন্ত দেওয়া জায়েজ নেই। অথচ আমরা এ জায়গা কোনো খেয়াল করি না। 1 মুঠ বালু রয়ে গেছে, আল্লাহ আমি তো পুরো এই মালকে কাবাঘরের জন্য বরাদ্দ করেছিলাম, কাবাঘর নির্মাণের পরে 1 মুঠ বালু রয়ে গেছে, আমি বালুটুক কি করব? প্যাকেট করে সাইডে রেখে দেবো? আল্লাহ পাক বললেন না, এইটা হলো মসজিদ কাবাঘর হেড অফিস, এই কাবার শাখায় ব্রাঞ্চ মসজিদ হবে সারা দুনিয়া জুড়ে। তুমি এই বালুটুক কাবার বীজ, মসজিদের বীজ বেসন, এটা বুনিয়ে দাও। আল্লাহ কত দূর বলবো, কত দূর যাবে? আল্লাহ পাক বলেন ওমা রমাইতা ইজ রমাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা, ফিকে মারবা তুমি, পৌঁছাই দেব আমি। কন্যা সুবহানাল্লাহ, ফিকে মারবা তুমি, পৌঁছাই দেব আমি, চতুর্দিক মেরে দিবা। কাবা ঘর হলো সারা পৃথিবীর মাঝখান। আরব দেশকে বলা হয় মধ্যপ্রাচ্য, শুনতেছে না? বর্তমানে সারা পৃথিবী মেপে চুপে দেখছে, একেবারে কাবা ঘরটা হলো পৃথিবীর মাঝখান, ওখান থেকে তুমি বুনে দাও, যাবে কত দূর? কয় কিয়ামত পর্যন্ত দুনিয়ায় যত দূর পর্যন্ত মানব বসতি হবে, মুসলমান যেখানে যেখানে বসবাস করবে, তারা ইবাদত বন্দেগী করবে, তাদের ওই ইবাদতের জন্য ঘর লাগবে মসজিদ। নিজের করে তারা ইবাদত করবে না। এই বালু কণাকে জাররা জাররা অনুপরমাণু বানাইয়া আমি সারা পৃথিবীর গায়ে পৌঁছাইয়া দেব। এর একটা দানা যে জায়গা পড়বে, যত কাফের এলাকা হোক না কেন, ইহুদিদের এলাকা হোক না কেন, বুদ্ধ খ্রিস্টানদের এলাকা হোক না কেন, হিন্দু অধ্যুষিত এলাকা হোক না কেন, ও জায়গা যদি এর একটা জাররা পড়ে, কিয়ামতের আগে হলেও একটা মসজিদ সেখানে উৎপত্তি হবে। আপনাদের এলাকায় কি পরিমাণ হিন্দু আছে জানি না। আমাদের দক্ষিণবঙ্গে মনিরামপুর নামে একটা থানা আছে, যশোর জেলার মনিরামপুর থানা। একটা না এক এলাকায় 96টা গ্রাম হিন্দু, যার নামই হয়ে গেছে 96। ওই এলাকায় এখনো পর্যন্ত হিন্দুরা এমন আছে, কোন কোন মুরব্বী হিন্দু বলে একটা মুসলমান ধরে নিয়ে আসি তো দেখবো মুসলমান কেমন। উনি মনে করে যে মুসলমান মানুষ ছাড়া অন্য কিছু। 96 গ্রামে তারা এখনো বাংলাদেশ বলে মনে করে না, সেটাকে এখনো হিন্দু এলাকা বলে, হিন্দুস্তান বলে মনে করে। আমাদের গোপালগঞ্জ বর্তমানে উপজেলা নির্বাচন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সিট টুঙ্গিপাড়া কোটালীপাড়া 2 থানা মিলে 1 সিট। ওই সিটে কোটালীপাড়া সিটে উপজেলা চেয়ারম্যান হয়েছে হিন্দু, 1,10,000 ভোট, শুধু হিন্দু ভোট। এখনো পর্যন্ত সে জায়গা মুসলমান 2-1 বার যারা গেছে তাকে গরু কোরবানি করতে দেয় না। এই 96 গ্রামের ভিতরে একটা গ্রামের হিন্দুরা হিজরত করে ইন্ডিয়া চলে গেছে,
ওই জায়গা মুসলমানরা কিনে নিয়ে মুসলমান বসতি। আমারে তারা দাওয়াত দিয়েছে একটা মসজিদ বানাইয়া মাহফিলের জন্য, আজ থেকে প্রায় 15-20 বছর আগে। আমি সে জায়গা গেলে ইতিহাস শুনে এলাকায়, হুজুর এ জায়গা 5 বছর আগে পুরো হিন্দুদের এলাকা ছিল, এটা দৈরে গ্রাম ছিল হিন্দু, এখন আমরা মসজিদ বানাইছি। আমার ইতিহাস মনে পড়ে গেছে, চোখ দিয়ে পানি চলে আসছে যে আল্লাহু আকবার, এত হিন্দু অধ্যুষিত এলাকায়ও ইব্রাহিম আলাইহিস সালামের হাতের বরকত, একটা জাররা বালু এখানে পড়ছে বিদায় আজকে এখানে একটা মসজিদ তৈরি হয়ে গেছে। আমাদের তবলিগের মুরব্বীরা বলেন, পশ্চিমে যখন গেছে ফ্রান্স, ইটালি, অস্ট্রেলিয়া, বিভিন্ন দেশে যখন গিয়েছেন, লন্ডনে গিয়েছেন, সে সমস্ত এলাকায় 500-700 কিলোমিটার পথ চালাইয়া একটা জামে মসজিদ পান নাই জুমার নামাজ পড়ার জন্য। আল্লাহর রহমতে দাওয়াত ও তবলিগের মেহনতের বদৌলতে সেই এলাকায় এখন হাজার হাজার মসজিদ তৈরি হয়ে গেছে। প্রমাণ হয় ইব্রাহিম আলাইহিস সালামের হাতের বরকত সেখানে, ইব্রাহিম আলাইহিস সালামের মুঠের বরকতই আলাদা। ইব্রাহিম আলাইহিস সালামকে ওনার ছেলে ইসমাইল জবিহুল্লাহ আলাইহিস সালাম একদিন জিজ্ঞেস করছে, আব্বা সব নবীরা যা করে আপনিও তাই করেন, সব নবীরা দাওয়াতের কাজ করে আপনিও দাওয়াতের কাজ করেন, তো কোন আপনার আগে কোন নবীকে আল্লাহ তাআলা খলিল বলেন নাই? খলিল মানে ক্লোজ ফ্রেন্ড। আপনাকে আল্লাহ তাআলা খলিল বললেন কেন? ইব্রাহিম খলিলুল্লাহ না? আপনাকে আল্লাহ খলিল বলে ডাকলেন কেন? আপনি খলিলুল্লাহ কিভাবে? তো ইব্রাহিম আলাইহিস সালাম জবাব দিলেন, আমি সিরতু খলিল আল্লাহ বিসালাসাতি আওসাফ, আমি আল্লাহর খলিল হয়েছি 3 গুণে। কয় গুণে? আমি 3টে গুণের কারণে আল্লাহর খলিল হয়েছি। ভাই 1 নম্বর গুণ হলো আমি জীবনে কোনোদিন মেহমান ছাড়া খানা খাই না। 1 নম্বর গুণ, আমি মেহমান ছাড়া খানা খাই না। মানুষ মেহমান পাইলে তাকে সাথে করে নিয়ে খানা খাই। যদি মানুষ মেহমান না পাই, তাহলে আমার বাড়ির বিড়াল কুত্তো যদি পাই, রাস্তার একটা বিড়াল কুত্তো যদি পাই, তারে কিছু খাবার দিয়ে তারপরে আমি খানা খাই। মেহমান ছাড়া আমি খানা খাই না। আমি এই মেহমানদারির বদৌলতে আল্লাহর খলিল হয়েছি। একদা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম পরপর 3 দিন পর্যন্ত মেহমান পায় না। সূরা জারিয়াতের মধ্যে আছে পরপর 3 দিন মেহমান পায় না। মেহমান পায় না তো ওক্ত মতো রান্না হয়, উনি খানা খায় না। না খাইতে 3 দিন চলে গেছে। আল্লাহর বান্দা ইব্রাহিম খলিলুল্লাহ ক্লান্ত হয়ে গেছে। আরো 2 দিন আসমানের পক্ষ থেকে ফয়সালা, আরো 2 দিন ওনার বাড়ি মেহমান বরাদ্দ নাই। মেহমান তো আসবে, আল্লাহর পক্ষ থেকে আসবে। 3 দিন চলে গেছে, খায় না, মেহমান নাই। আরো 2 দিনও মেহমান হবে না, আল্লাহ জানে, এটা ইব্রাহিম আলাইহিস সালাম জানে না। তো ইব্রাহিম আলাইহিস সালাম যখন ক্লান্ত হয়ে গেছে, ইব্রাহিম আলাইহিস সালামকে খানা খাওয়ানোর জন্য আল্লাহ তাআলা কৌশল শিখিয়ে দিয়েছে জিবরিল আলাইহিস সালামকে। হযরত জিবরিল আলাইহিস সালামকে বলছে, তোমার সাথে আরো 9 জন ফেরেশতা অথবা আরো 7 জন ফেরেশতা, 2 রকম আসছে, 8 জন অথবা 10 জন জিবরিল সহ, তোমরা যাও মানুষের রূপ ধারণ করে আমার ইব্রাহিমের বাড়ি যাও। আমার ইব্রাহিমকে খানা খাওয়াইতে হবে, মেহমান বাড়ি না গেলে সে খাচ্ছে না। তো জিবরিল আলাইহিস সালাম 8 জন সাথী নিয়ে উনি আইসা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের বাড়ি সালাম দিছে, আসসালামু আলাইকুম ইয়া খলিলুল্লাহ, কাইফা হালুক, কেমন আছেন ইব্রাহিম খলিলুল্লাহ। উনি মেহমান পাইয়া খুশিতে রিসিপশনে বসাই দিয়া আজকে খানা খাইতে পারবে, ক্ষুধা লাগছে খুব। ঘরে যাইয়েই গোয়াল ঘরের থেকে বাছুর একটা জবাই দিয়ে সুলিয়ে স্ত্রীর কাছে দিয়ে আসছেন, তাড়াতাড়ি ভুলা করো, মেহমান পাইছি, খানা খাইতে পারবো। সৌদি আরবে এখনো আস্ত দুম্বা ভেড়া এগুলো ভুনা করে খাওয়ার অভ্যাস আছে। আস্ত বাছুর একটা বোনা করে নিয়ে আসছে দ্রুত, দস্তারখানে দিয়ে উনি মেহমানদেরকে সাথে করে নিয়ে গোল করে নিয়ে বসছে। তো উনার দায়িত্ব হলো মেহমানকে আপ্যায়নের জন্য যা দরকার তা দেওয়া, মেহমানকে খাইতে দেওয়া। আর মেহমান খাবে না খাবে সেটা মেহমানের ব্যাপার। উনার ক্ষুধা লাগছে, মেহমান পাইছে, মেহমানদেরকে বসাই দিয়ে উনার সাইড দিয়ে উনি খাইতেই তালে আছে। উনার প্রায় অর্ধেক পরিমাণ যখন খানা খাওয়া হয়ে গেছে, তখন এর ভিতরে ঘরের থেকে উনার স্ত্রী সারা আলাইহিস সালাম উনাকে ডেকে বলতে, ইয়া খলিলাল্লাহ ইন্নাকা তাকুলু ওয়া হুম লা ইয়াকুলুন আলা তারা। ওগো আল্লাহর খলিল ইব্রাহিম, আপনি খানা খাচ্ছেন, আপনার এই মেহমানরা খাচ্ছেন, আপনি কি তা দেখেন নাই? ইব্রাহিম আলাইহিস সালাম চোখ তুলে দেখে যে মেহমানরা খায় না। তো ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছেন, লিমা লা তাকুলুন, কেন খাচ্ছেন না? খানা কি আপনাদের রুচিসম্মত হয় নাই? তো জিবরিল আলাইহিস সালাম বলতেছেন ইন্না লা নাকুলু ওয়া লা নাশরাবা, আমরা খাইও না, আমরা পানও করি না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আছে, তার ফামান আনতুম, তোমরা কারা? আমি তো আমার জানা মতে মানুষে খায় না, পান করে না, এরকম কোনো মানুষ তো আমি দেখি নাই। তা আপনারা কারা খান না কেন? জিবরিল আলাইহিস সালাম বলতেছেন, নাহনু মালাইকাতুল্লাহ, যেরকম সুবহানাল্লাহ, আমরা আল্লাহর ফেরেশতা, আমরা খাই না। তো খান্নাতে আসলেন কেন? এই অভিনয়টা কেন করলেন? বলে যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার এই মেহমানদারি গুণটা এত পছন্দ করেছেন যে আপনি 3 দিন খানা খান না মেহমান ছাড়া, আপনার নামে আরো 2 দিন
মেহমান বরাদ্দ নাই, এই 2 দিন আপনি না খেয়ে থাকলে ক্লান্ত হবেন, আপনাকে খানা খাওয়ানোর জন্য আল্লাহ আমাদেরকে মেহমান হিসেবে পাঠিয়েছেন। ইতিমধ্যে ইব্রাহিম আলাইহিসসালামের কাছে কয়েকদিনের পরেই জিবরিল আলাইহিসসালাম এসে সালাম দিয়ে বলতেছেন, ইয়া ইব্রাহিম আতামুতাম তাহিয়া, ওগো আল্লাহর খলিল, আপনি কি আরো অনেকদিন বেঁচে থাকতে চান, নাকি আপনি মরার জন্য রেডি আছেন? আপনি কি মরার জন্য রেডি আছেন, না আরো অনেকদিন বেঁচে থাকতে চান? তো ইব্রাহিম আলাইহিস সালাম জবাব দিলেন, আমি মরার জন্য রেডি আছি, আমি মরার জন্য রেডি আছি, তবে আমি মরবো তার আগে আমার একটা প্রশ্ন, একটা দাবি আছে আল্লাহর কাছে। বলেন দাবি কি? দুনিয়ায় যতদিন বেঁচে ছিলাম অতদিন আমি মেহমান ছাড়া খানা খাই নেই, মেহমানদারির সবটা আমি নিয়েছি। আমি মারা যাওয়ার পরেও কিয়ামত পর্যন্ত আমার এই মেহমানদারি বলে একটা নেকি আমার আমলনামায় আসতে হবে, এমন একটা মেহমানখানা আমি খুলে রেখে যেতে চাই। এই পদ্ধতি কি আমার শিখাই দেন, তারপরে মেহমানখানা খুলবো, এরপর আমি মরার জন্য রেডি। জিবরিল আলাইহিস সালাম চলে গেলেন, যে বলতেছেন, আল্লাহ আপনার ইব্রাহিম খলিলুল্লাহ এই মেহমানখানা খুলে রেখে তারপরে মরতে চায়, তো কি পদ্ধতি আছে? আল্লাহ পাক বলেন, জিবরাইল তুমি 1 মুঠ লবণ নিয়ে আমার ইব্রাহিমের হাতে দাও। আমার ইব্রাহিমের হাতের মধ্যে বরকত আছে, এমন বরকত যার এক বরকত এখন আমি বলছি 1 মুঠ বালিতে সারা পৃথিবী ছড়ায় যাইয়া কোটি কোটি মসজিদ হয়ে যাচ্ছে। আমার ইব্রাহিমের হাতের মধ্যে বরকত আছে, 1 মুঠ লবণ মুঠের মধ্যে নাড়াচাড়া কইরা সাগরের পানিতে ফেলে দিতে বলো। সাগরের পানির ভিতরে লবণ ছেড়ে দেবে, আর এই লবণ পানির মাধ্যমে সারা পৃথিবীতে পৌঁছে যাবে। বিশ্বের যে সভ্য জাতি সাগরের পানি থেকে লবণ বের করে লবণ খাবে, কিয়ামত পর্যন্ত সমস্ত লবণ খানেওয়ালা আমার ইব্রাহিমের মেহমান হবে, আর আমার ইব্রাহিম কবরে বৈশা এই মেহমানদারি নেকি বাইতে থাকবে। ও মুসলমান, এর নাম সাদকা জারিয়া। এর নাম কি? ইব্রাহিম আলাইহিস সালামের ব্যক্তিগতভাবে কি নেকির অভাব আছে? কথা কয় না। আছে, নেকির অভাব আছে, নেকির অভাব নাই, কিন্তু মেহমানদারি এমনই একটা নেকি, মেহমানদারি বড় বড় একটা নেকি। এই মেহমানখানা খুলিয়ে যার জন্য স্থায়ী একটা সাদকা জারিয়া উনি খুলে রেখে তারপরে দুনিয়া থেকে গিয়েছেন। বলতে চাইছি যে ইব্রাহিম আলাইহিস সালামের হাতের মধ্যে বরকতি আলাদা। 1 মুঠ লবণে কিয়ামত পর্যন্ত লবণ হইতে তালে আছে। বলা হয় যে ওর আগে সাগরের পানিতে লবণ ছিল না, ইব্রাহিম আলাইহিস সালামের লবণ থেকে সারা দুনিয়া সাগরের পানি লবণ হয়ে গেছে। আপনি 2 নম্বর আল্লাহর খলিল হলেন কিভাবে? এই কথাটা বলে শেষ করে যাই। আল্লাহর খলিল হয়েছে কয় গুণে? 1 নম্বর গুণ হলো মেহমানদারি। কথা বলেন, 1 নম্বর গুণ কি? আপনাদের এলাকার মাদ্রাসার এলাকার মানুষের মেহমানদারিতে বড় সুবিধা। এলাকায় শহর অঞ্চলে মানুষের লজিং রাখতে চায় না। আমার মাদ্রাসায় অনেক ছাত্র, না 500 ছাত্র, গোপালগঞ্জে মাদ্রাসার কারখানা। নাম শুনছেন গোপালগঞ্জ, আর যারা আমলিক বিদ্বেষী তাদের নজরে আর একটু খারাপ লাগতে পারে। গোপালগঞ্জ শেখ হাসিনার এলাকা, আমলিক পছন্দ করে না। গোপালগঞ্জ মানে সত্যি গোপালের গঞ্জ। 3 ভাগের 1 ভাগ ভোটার গোপালগঞ্জে হিন্দু, তবে গোপালগঞ্জ 1 জেলা 5 থানায় একটা জেলা। এই 5 থানায় 30টা পূর্ণাঙ্গ দাওরায়ে হাদিস মাদ্রাসা। 30টা দাওরায়ে হাদিস মাদ্রাসা ছোট্ট একটা জেলায় যদি হয় তাহলে ছাত্র পাবো কোন জায়গা? তার মধ্যে গহরডাঙ্গা আমাদের মূল সদস্য হুজুর রহমাতুল্লাহ মাদ্রাসা। আল্লাহু আকবার। আমাদের এলাকায় ঘরে ঘরে লজিং রাখার অভ্যাস। গহরডাঙ্গা মাদ্রাসা যখন সদস্য হুজুর ছিলেন, জীবিত বেঁচে ছিলেন, গহরডাঙ্গার এলাকার গ্রামের নাম ছিল গোপেরডাঙ্গা, নিতান্ত গরিব এলাকা। মানুষ মধুমতি নদীতে মাছ মেরে খাইত। তো ছাত্র যখন বেশি হয়ে গেছে বাড়ি বাড়ি লজিং দেয়। এক জাইলা মধুমতি নদীতে মাছ মারে। সদস্য হুজুরের জীবনের মধ্যে হয়তো থাকতে পারে, দেখতে পারবেন কিচ্ছাটা। এক জাইলা মধুমতি নদীতে মাছ মারে, ইলিশ মাছ ধরে। তো ওর ফ্যামিলিতে সদস্য 4 জন, স্বামী স্ত্রী 2 জন, ছেলে মেয়ে 2টা। প্রতিদিন ও 4টে ইলিশ মাছ পায়। এই 4 ইলিশ বেচে চাউল ডাউল কিনে ওর সংসার চলে। ইতিমধ্যে মহতাম সাহেব হুজুর একটা ছাত্র নিয়ে গেছে, যে বলছে ভাইজান সব বাড়ি লজিং হয়েছে, এই ছেলেটার লজিং নাই। আপনিও গরিব মানুষ জানি, কিন্তু বোর্ডিংয়ের বড় টানাটানি, মেহরবানি করে ছেলেটাকে লজিং রাখবেন। আল্লাহর একটা মেহমান, আপনি মেহমানদারি করেন। ইব্রাহিম আলাইহিস সালামের মতো নেকি পাবেন। এই ছেলেটা আলেম হবে, তার ছাত্ররা আলেম হবে, কিয়ামত পর্যন্ত আলেমের ধারাবাহিকতা থাকবে। আর আপনি মূর্খ মানুষ, জাইলিয়া মানুষ, কবরে বসে নেকি পাবেন, ছেলেটারে লজিং রাখেন। উনি বলছে, হুজুর আমরা 4 জন মানুষ 4টে ইলিশ মাছ পাই, আর এতে আমাদের সংসার চলে যায়। ওর জন্যতে একটা ইলিশ বেশি পাই না, তা কিভাবে রাখবো? তো হুজুর বললেই বেলাইছে, ওরে রাখিয়ে থাকেন, একটা ইলিশ বেশি পাবেন।
সত্যি ছেলেটারে লজিং রেখা লোকটা নদীতে জাল দড়ি নিয়ে চলে গেছে। ওই লোকটা ওই দিন 5টা ইলিশ পেয়েছে। বাড়ি আইসে 5 ইলিশ পেয়েছে, ছেলেটারে নিয়ে রান্না বান্না করে খাইয়ে দিয়া মাদ্রাসায় যে কয় হুজুর আরেকটা ছাত্র দেন। কারণ আমি দীর্ঘদিন নদীতে মাছ পারি, ইলিশ 4টেই পাই, আর আজকে ছেলেটারে লজিং রেখার বদৌলতে ওর জন্য আল্লাহ আরেকটা ইলিশ দিয়েছে, তাহলে ও তো আমার ইলিশ খাচ্ছে না। কথা কন না কেন? বুজুর্গানে দিন বলে শুক্রে বাজা আর কে মেহমানে তু খানা খুদ মি কুরা দাস খানে তু। তুমি শুকর আদায় করে যে তোমার বাড়ি মেহমান আসছে, তার রুজি সেই খায়, তার রুজি সেই খায়, তোমার দস্তারখানে বসে খাইয়ে নেকিটা তোমার আমলনামায় লেখায় দিয়ে যায়। সত্যি হুজুর আরেকটা ছাত্র দেশে, লোকটা ওই দিন 6টা ইলিশ পাইছে। এমন করে গহরডাঙ্গার ইতিহাসে আছে। ওই লোকটা পরে স্ত্রী বলতেছে আল্লাহ তো রুজি দিতেই তালে আছে, কিন্তু আমার তো পরিবেশন করতে একটু কষ্ট হয়। লাস্টে ওই লোকটা 8টা ছাত্র লজিং রেখা পর্যন্ত থামছে। 8টা ছাত্র লজিং রেখে তারপরে সে তাদের খেদমত করেছে। আমার এক সাথী হাফেজ, উনি আমার মাদ্রাসার, আমি আগে যে মাদ্রাসায় পড়াইতাম ওই মাদ্রাসার সভা উপলক্ষে বাঁশ কাটতে গেছে। সবার বাঁশ, আপনাদের দিক বাঁশ কাটে নাকি জানি না, বাঁশ কালেকশন হয় না? সবার বাঁশ আমাদের ওদিক খুব হয়। তো সবার বাঁশ কালেকশন করতে গেছে। এক লোকের 80টা জাড় কয় তো, বাঁশের জাড় কয় না, বাঁশের জাড় 80টা জাড়। আমাদের এলাকায় প্রবাদ আছে শখিন নারকেল কৃপণের বাঁশ। নারকেল গাছের থেকে যদি বেশি দান করে নারকেল হয় বেশি, আর বাঁশওয়ালা কৃপণতা না করলে বাঁশের জাড়ে বাঁশ থাকবে না, বাঁশ কেউরে দেওয়াই যাবে না, বেচাও যাবে না। কাজেই উনি জিন্দেগিতে একটা কুনসিও কেউরে দেয় না। আজকে হুজুর যাইয়ে ধরছে, খুব কায়দা মতো পাকড়াও করছে। হাফেজ সাহেব ভাই একটা বাঁশ দেন, আল্লাহ আপনার এত বাঁশ দিছি, একটা বাঁশ দেন। ও লোক কোনো মতো দেবে না, জানে যে কৃপণের বাঁশ। লাস্টে হাফেজ সাহেব বলে ফেলাইছে আপনি একটা বাঁশ দেন, আল্লাহ আপনার 5টা বাঁশ দেবে। এবার লোক কয় হুজুর কি বললেন? বলে হ্যাঁ আল্লাহ আপনার 5টা বাঁশ দেবে। তাহলে মনে রেখেন, আসেন বাঁশ দেব। একটা জাড়ে 3টে বাঁশ, 3 বছর ওই জাড়ের নতুন বাঁশ পয়দা হয় না। উনার এখন সিদ্ধান্ত এই 3 বাঁশ কাটে ও জায়গা মিটিয়ে দেবে, জাড় আর রাখবে না। উনি সেই জাড়ে নিয়ে গেছে, হেনতে একটা নাও, একটা নিলে যদি 5টা হয় তাহলে এই জাড় তো বড় হয়ে যাবে। হাফেজ সাহেব সেই জাড়েতে একটা বাঁশ কেটে নিয়ে আসছে। বাঁশ কেটে আনার পরে হাফেজ সাহেবের তো আর মনে নাই, উনি এলাকার বাঁশ টাস কেটে নিয়ে চলে আসছে। মাদ্রাসার বাঁশ কেটে কেনা বেচা খাওয়া দাওয়া শেষ। পরের বছর আবার বাঁশ কাটতে গেছে। উনার তো মনে নাই যে ওই লোকরে 5 বাঁশের ওয়াদা করে আসছে। এবার ওই বাড়ির কাছে যে বলছে ভাইজান বাড়ি আছেন নাকি, একটা বাঁশ কাটতে আসছি। ও লোক ঘরের ভিতরে কুড়াল একটা না তৈরি বেরোইছে। দেখে তালবে আলিমরা ভয়তে দৌড়, ওরে দেখেই ছিঁড়ে ফেলাইছে। হুজুর সর্বনাশ করছে, ওই যে সেই লোক, উনারে তো আপনি কইছিলেন না 5 বাঁশ আল্লাহ দেবে, মনে হয় তা হইলে এই জন্য আমাকে কুবাবে বলে কুড়েল নিয়ে আইছে। হুজুর রাতেছে উল্টো দিক দৌড়। ওই লোক ডাকে হুজুর দৌড়েন না, আমি বাঁশ দেওয়ার জন্যই আসছি। হুজুরকে ঠেকায় বলতেছে আমার সাথে আসেন, আমার 80টা জাড় আছে, 80টা জাড়ের থেকে 80টা বাঁশ নেন। কি তামাশা করেন নাকি? মানে আল্লাহর কসম 80টা জাড়েতে 80টা নেন। আগে নেন ওই জাড়ের থেকে, আসেন দেখে যান। আমার এই জাড়ে 3 বছর নতুন বাঁশ বেরোয় না। আমি নিয়ত করছি এই 3 বাঁশ কেটে বেড়াই দেবো, জাড় শেষ করে দেবো। আপনি গতবার বাঁশ নেওয়ার সময় বলছিলেন আল্লাহ 5টা দেবে, দেখেন সেই 5টাই যে নতুন। আমার বিশ্বাস আপনি যদি বলতেন আল্লাহ 10টা দেবে, তাহলে 10টাই দিত। তা আমি যদি একবার দিলি 5টা হয়, তাহলে আমার 80টা জাড়ের থেকে আমি 80টা দেবো, 5 8 40, 400 বাঁশ হবে আমার। আপনাকে 80টা নেওয়ার পর আমার 320 দিয়ে থাকবে, তা আমি কম দেবো কে? দেনেওয়ালা কে? জোরে বলেন কে? বরকতের মালিক কে? মেহমানকে দিলে কমে না, মেহমানকে দিলে বাড়ে। ঠিক কি ঠিক না? ইব্রাহিম আলাইহিস সালামের 1 নম্বর গুণ মেহমানদারি। আপনাদের বাড়ি যদি মাদ্রাসার ছাত্রদের লজিং নিয়ে যায়, রাখতে রাজি আছেন তো? আমার বয়ানে শুনেছেন, আল্লাহে বাস্তব। আমার এই কাকি আজ এখন বর্তমানে লন্ডন থাকে। 1987 বা 88 সালে প্রেসিডেন্ট, আপনাদের এই মাননীয় আপনাদের এরশাদ সাহেব, আপনাদের রংপুরের সন্তান তখন প্রেসিডেন্ট। আমি নাবেমির পড়ি। বন্যায় আমাদের গোপালগঞ্জ তলায় গেছে। আমার লজিং চেয়ারম্যান বাড়ি, চেয়ারম্যানের ঘরেও চুলার ভিতরে পানি। এখন চেয়ারম্যান সাহেবের স্ত্রী বললেন যে নাসির,
আমি ছেলে মেয়েগুলো নিয়ে সিলিংয়ের উপরে আলগা চুলে একটু রান্না বান্না করে খাবো, কিন্তু তুমি চাল বিয়ালিম তোমারে কিভাবে খেদমত করবো, তুমি কয়দিন বাড়ি যাও। আমি আবার থাকি মসজিদে, খাই চেয়ারম্যানের বাড়ি, মসজিদে আজান দেই, চলে যাবো, এই বেডিং বুডিং গুছাইছি, মসজিদের নিকটের এক মহিলা আমাকে বলতেছে নাসির কোথায় যাও? আমি বললাম কাকি এই ঘটনা, চলে যাচ্ছি। খাবার না পালি যা থাকবো কিভাবে? তিনি বললেন ক্ষুধার গজব আসার যত কারণ, তার ভিতরে আমি শুনেছি হুজুরদের কাছ থেকে মসজিদে নিয়মিত আজান না হইলে ক্ষুধার গজব আসে। তুমি যদি চলে যাই মসজিদে আজান দেওয়ার কেউ নাই, তাহলে এ গজব আরো লম্বা হয়ে যাবে। আমার বিশ্বাস বাবা তুমি থাকো, তুমি আজান দেওয়ার জন্য হলেও থাকো। আমি বলে খাবো কোন জায়গা? তুমি আমার সাথে খাবা, আমার ছেলেদের সাথে খাবা। আমি তখন নাবালেগ, আমার ভালো করে মনে আছে, মালাবুদ্দা মেনহু পড়ি, মশালা পড়ি, কিন্তু মশালার এই গোপন মশলাগুলো বুঝি না তখন। তো আমারে রেখে দিয়েছে মহিলা, আমি 3 ওয়াক্তই খাই, খেয়ে পানি ঝাপাইয়া মাদ্রাসায় যাই। সকালবেলাও গরম ভাত খাই, দুপুরেও গরম ভাত খাই, রাত্রেও গরম ভাত খাই, 3 ওয়াক্তই খাই গরম ভাত। তবে পরিমাণ সিস্টেমটা ভিন্ন। বল ভরে ভাত দেবে, আমি ইচ্ছে মতো খেয়ে যাবো তেমন না। প্লেটে করে ভাত দিয়ে সামান্য একটু তরকারি দিয়ে আলাদা একটা প্লেট দিয়ে ঢেকে আমার খাবার দিয়ে উনি ওনার বাচ্চাদেরকে নিয়ে আলাদা করে চলে যায়। পাটখড়ির বেড়াওয়ালা ঘর, রান্নাঘর, আমি ঘরে বসে খেয়ে দিয়ে চলে যাই। আমিও ছেলে মানুষ, অতটা ভাবতেছি না যে ঘটনা কি। 7-8 দিন খাওয়ার পরে একদিন ওনার ছোট্ট ছেলে, এই ছেলেটা আইসা হাত খড়ির বেড়ার ভিতরে হাত ঢুকাই দিয়ে, ফাঁকা করে হাত ঢুকাই দিয়ে আমার কাছে চাইতেছে ভাইজান আমারে 1 লোকমা ভাত দেন। কয় কি তোর মা রাতের ভাত আমি খাই 3 বেলা গরম ভাত, তুই আমার কাছে ভাত ভিক্ষা করতে আসছিস? তুমি ভাত খাও নাই ভাইয়া? ও কান্দেই দিছে, ভাইজান ভাত শুধু আপনার জন্যই রান্না করে মা, আমারে ভাত দেয় না। তুমি কি খাও? আমি রুটি খাই, আর ওই আটাকে নরম করে কড়াইটি দিয়ে বানায়, আমাদের ওদিকে বলে ধাপড়া, চাপড়ি, কি কয় নাকি আপনাদের এদিকে বানায় নাকি মাঝে মাঝে? আটার লটকাইয়া কড়াইটি দিয়ে বানায় না, চাপড়ি চাপড়ি, এটা খাইতে ভালোই লাগে নরম। আমাদের এগুলো করে দেয়। তুমি ভাত খাও না? কয় না আমি ভাত খাই না। আর কেউ ভাত খাইতে পারি? ঘরের ভিতরে নিয়া তারে ভাত দিছি, সবগুলো ভাত সে খাইছে। কয়েকদিন ভাত খায় না বলে তার বুক শুকিয়ে গেছে। আল্লাহু আকবার। খাওয়াও শেষ, এর মধ্যে তার মা দেখে ফেলাইছে, দৌড়াই আইসা নিজের সন্তান চাঁদের মতো ফুটফুটে চেহারা, এমন একটা থাপ্পড় তার গালে মেরে দিল, 5টা আঙ্গুল তার মুখে বসে গেছে। আল্লাহ রসুলের মেহমান, তার জন্য ভাত দিছি, ভাত খেয়ে থাকো না তুমি? নিজের সন্তানের পিটাইছে, আমি রসুলের মেহমান, আমার ভাত কেন খেয়ে ফেললো? অথচ ভাত তারই মার হাতের ভাত। আমি কইলাম কাকে আমি লজিং থাকবো না, আমি ক্লাসে ফার্স্ট বয়, আমি এমনিতেই সব কিতাব আমার মুখস্থ, আমার আর পড়া লাগবে না, আমি ফাইনাল পরীক্ষা বাড়িতে এসে দিয়ে যাব। আপনার আড়ির ভাত খাই আমি, আর আপনার ছেলে ভাত খায় না, সে খায় রুটি, আর সে ভাত খাইছে, আপনি এভাবে পিটাইলেন, হবে না, এগুলো হবে না। উনিও কাঁদতেছে, বাচ্চাও কাঁদতেছে, আমিও কাঁদতেছি, 2টে মাইয়ে তারাও কাঁদতেছে, তাদের ছোট ভাইরে মারছে মা। কয় নাসির তুমি থাকো, আর কয়েকদিন পর আমাদের ধান কাটবে, এ অভাব থাকবে না, তুমি থাকো, কষ্টে মষ্টে খাই। আমি বললাম শর্ত হলো যা রান্না করবেন রুটি চাপড়ি আর ভাত সব এক জায়গায় নিয়ে বসবেন, আমিও খাবো, ছোট ভাই বোনরাও খাবে, আপনিও খাবেন, লুকমা লুকমা করে খাবো। ও দোস্ত, কিস্সাটা বললাম, কিস্সার ভিতরে আমার দোয়া। এরপরে থাকছি সে বাড়ি লজিং থেকে খেয়েই আল্লাহ রহমতে বড় হয়েছি। জিন্দেগি ভরে দোয়া করি, সেই ছেলেটা এখন বড় অফিসার, উনার আর একটা মেয়ে হয়েছে, 3টে মেয়ে, একটা জাপান থাকে, একটা লন্ডন থাকে, একটা আমেরিকা থাকে, জামাই সহ। উনার স্বামীটা কয়েক বছর আগে মারা গেছে, উনারও জামাই মেয়েরা নিয়ে গেছে। এখন আল্লাহ 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 তাদেরকে দুনিয়ার সুখ শান্তিরও কম দেয়, একটা ছেলে মেয়েও বেদিন না, সব ছেলে মেয়েগুলো জেনারেল উচ্চশিক্ষায় শিক্ষিত হওয়ার পরও সব ছেলে মেয়েগুলো আল্লাহ রহমতে নামাজি দিনদার পড়েছে। রসুলের মেহমানকে খেদমত করবেন, একটু কমবে না। মাদ্রাসা করেছেন, কথায় এসে গেছে বলে যাই, দুনিয়া অতদিন আছে, মাদ্রাসা যতদিন আছে। কথা কয় না? দুনিয়া অতদিন আছে, মাদ্রাসা বর্তমানে মাদ্রাসা দুনিয়া আছে না নাই? একটু কথা বোঝেন নাই? বর্তমানে দুনিয়া আছে না নাই? ধ্বংস হয়ে গেছে নাকি?
দুনিয়া আছে কার শক্তিতে? আমেরিকার শক্তিতে। দুনিয়া আছে জাপানের প্রযুক্তির বলে, দুনিয়া আছে চায়নার প্রযুক্তির বলে, দুনিয়া আছে দাদা বাবুকে ক্ষমতার বলে, দুনিয়া আছে নেতানিয়াহুর ক্ষমতা বলে, দুনিয়া কারও বলে নাই। দুনিয়া আছে একমাত্র মোমেনের আল্লাহ আল্লাহ জিকিরের বদৌলতে। قال رسول الله صلى الله عليه وسلم لا تقوم الساعة حتى يقال في الأرض আল্লাহ আল্লাহ। জমিনের ভিতরে যতদিন পর্যন্ত আল্লাহ বলনে বলা একটা মানুষ থাকবে অতদিন পর্যন্ত জমিনে কিয়ামত হবে না, এ দুনিয়াটা ধ্বংস হবে না। আল্লাহ বলনে বলা মানুষ যতদিন থাকবে অতদিন দুনিয়া ধ্বংস হবে না। এখন দুনিয়া আছে কাদের ওসিলায়? কোনো প্রযুক্তি আর ক্ষমতার বলে নাই, কোনো অস্ত্রের বলে নাই, কোনো সায়েন্সের বলে নাই, বিজ্ঞানের বলে নাই, কোনো ক্ষমতার বলে দুনিয়া নাই। ওদস্ত দুনিয়া আছে মুসলমানদের ওসিলায়। কথা বলেন ঠিক কি ঠিক না? আল্লাহ বলনেওয়ালা যতদিন থাকবে দুনিয়া ততদিন থাকবে। আল্লাহ বলনেওয়ালা কতদিন থাকবে? আল্লাহ বলানেওয়ালা যতদিন থাকবে। আল্লাহ বলানেওয়ালা যতদিন থাকবে। আল্লাহ বলানেওয়ালা কে? এদিকে আমার দিক তাকান। আল্লাহ এই কেজি স্কুলে আল্লাহ বলায়, হাই স্কুলে আল্লাহ বলার প্রশিক্ষণ আছে, কলেজে আল্লাহ বলানোর প্রশিক্ষণ আছে, বিশ্ববিদ্যালয়ে আল্লাহ বলানোর প্রশিক্ষণ নাই, বরঞ্চ সব জায়গায় আল্লাহ ভুলানোর প্রশিক্ষণ চলতেছে। ঠিক কি ঠিক না? আল্লাহ বলায় কে? আল্লাহ বলায় হুজুর, আল্লাহ বলায় ইয়া মাহমুদ সাহেব, আল্লাহ বলায় উলামায়ে কিরাম, আল্লাহ বলার প্রশিক্ষণ দেয় আলেম উলামারা, আল্লাহ বলার প্রশিক্ষণ দেয় দাওয়াত ও তাবলীগের সাথীরা। কথা বলেন ঠিক কি ঠিক না? তো আল্লাহ বলানেওয়ালা উলামায়ে কিরাম। এবার উলামায়ে কিরাম যতদিন আছে আল্লাহ বলানোর প্রশিক্ষণ অতদিন আছে। উলামায়ে কিরাম কতদিন আছে? যতদিন মাদ্রাসা আছে। ঠিক না? যতদিন মাদ্রাসা আছে। আর মাদ্রাসা যতদিন থাকবে আলেম উলামা প্রোটেকশন অতদিন নেবে। আর আমরা মাঠে ময়দানে আল্লাহ বলার প্রশিক্ষণ দেব। কাজে শেষ রেজাল্ট নতিজা বের করতে পারি যে মাদ্রাসা যতদিন আছে দুনিয়াও ততদিন আছে। ঠিক কি ঠিক না? তো আমাদের ধর্মীয় প্রতিষ্ঠান দুইটা, এক নম্বরে মসজিদ, দুই নম্বরে মাদ্রাসা। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম 3 গুণ বলতে যে সরে চলে যাচ্ছে এদিক ওদিক, এটা বক্তাদের স্বভাব। এক নম্বরে কি বলছিলাম? মেহমানদারি, মনে আছে নাকি? 3 গুণে আল্লাহর খলিল, এক নম্বরে মেহমানদারি, 2 নম্বর গুণ হলো এদিক তাকান, 2 নম্বর গুণ হলো আমার সামনে দিন ও দুনিয়া একই গতিতে আসছে। দিনও যেমন প্রয়োজন দুনিয়াও এরকম প্রয়োজন। দিন ধরতে গেলে দুনিয়া থাকে না, আবার দুনিয়া ধরতে গেলে দিন থাকে না, দুইটাই একইভাবে আসছে। যেমন উদাহরণস্বরূপ বোঝেন, আপনারা যারা ব্যবসা করতেছেন রমজান মাস ভরে দোকান খোলেন বন্ধ করেন, একটা কাস্টমার